আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আরেকটি সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে আসি। আমি আজকে ভেজিটেবল লাড্ডু তৈরি করব, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি প্রথমে এখানে অর্ধেকটা পেঁপে নিয়ে নিয়েছি, আর 2 থেকে 3টা গাজর নিয়েছি, আর 3টা আপেল নিয়েছি। এটা আমি হাই হিটে কিছু সময় নেড়ে পানিটা শুকিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত পানি না শুকাবে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করতে হবে। পানিটা শুকানোর পরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে নাড়াচাড়া করব। যদি পানি বের হয় তখন পানিটাও শুকিয়ে নিতে হবে। আর সবজিটাও কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে। আমি তখন দিয়ে দিব পাটালি গুড় অথবা চিনি, যে যেটা পারেন। কিছু সময় নাড়াচাড়া করার পরে দিয়ে দিব 3 টেবিল চামচ সুজি, আর দিয়েছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, আর দিয়েছি 1.5 টেবিল চামচ ঘি। এইভাবে আমি সমস্ত জিনিসগুলা একে একে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি কিশমিশ আছে, বাদাম আছে। এবার একভাবে নাড়াচাড়া করতে করতে দেখা যাচ্ছে ফ্রাই প্যান থেকে যখন উঠে আসবে আর ফ্রাই প্যানের গা থেকে ওই সবজিগুলো যখন ছেড়ে দিবে তখন বুঝতে হবে লাড্ডুটা তৈরি হয়ে গেছে পুরোপুরি। এই দেখেন আমার ফ্রাই প্যান থেকে কিন্তু লাড্ডু পুরটা ছেড়ে দিচ্ছে গা। এবার আমি লাড্ডুটা নামাই দিব, একদম লাড্ডু বানানোর জন্য পারফেক্ট। এবার আমি চুলাটা অফ করে দিব। এবার ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা হওয়ার পরে আমি লাড্ডুটা তৈরি করব। এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আপনারা মিস করবেন না। অবশ্যই এই লাড্ডুর রেসিপিটা তৈরি করবেন। বিশেষ করে বাচ্চাদের জন্য তো খুবই ভালো। বড়রা তো পছন্দ করবেই। আর ছোটরা ধরেন সবজি খায় না, ছোটদের জন্য এটা খুবই ভালো। আমার এই ইউনিক রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে যারা দেখবেন তারা লাইক, ফলো আর শেয়ার করবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।